হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চন্দনা সন্দীপন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসার সঙ্গে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করছি। সকালবেলা তো ঘুম থেকে উঠেছি, সমস্ত রকমের কাজকর্ম, রান্নাবান্না সব কিছুই হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে দেখো চাদরটা খুলে রাখলাম, কারণ এখন হচ্ছে গরম লাগছে। এই বেলার দিক হয়ে যাচ্ছে, 9:30 বেজে গেছে, হালকা হালকা করে রোদ উঠতে শুরু করছে। আর তোমরা তো জানোই যে ছাদের উপর গরমই লাগে, শীতের দিনে ছাদে আসলে কি আর গরমের দিনে ছাদে আসলে কি গরমটা বেশিই লাগে। তো সেই কারণে আমারও গরম লাগছে, আমি খুলে ফেললাম। আর কালকে রাত্রেবেলা দেখালাম যে গাছগুলো এনেছিল, সেই গাছগুলোই এখন আর কি পরিচর্যা হবে আর কি, কোথায় কি লাগাবো, কিসে লাগাবো। যদিও আমাদের টব নেই, মানে সেরকমভাবে তো গাছ লাগানো হয়নি কোনো দিনও, এর জন্য কোনো টব নেই। আর এই বছর আর কিনলামও না, যে এতদিন হয়ে গেছে কি আর গাছ লাগাবো, এর জন্য আর টব টব কিছু কিনলাম না। সামনে বছর কিনবো আগে আগে। আর কি বলতো, সবার গাছ লাগানো শেষ আর আমাদের এখন শুরু হচ্ছে গাছ লাগানো বছরে। তো এই যে গাছগুলো এখন লাগাবো, এই 3টে গাছ। আর ওই যে দেখালাম, আর ওই যে লেবু গাছটাই তোমার দাদাভাই ওই যে সার দিল, দাদা তোমাদের দেখাবো। ওই সার না, হ্যাঁ সার, আর ওই যে পাউডারটা কিনে এনেছিল হাড়ের গুঁড়ো, ওই যে নানান পশু পাখির হাড় দিয়ে যে সারটা হয়, সেই সারটা। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর তোমাদের যদি ভিডিওটা সত্যিই ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই একটা কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ করে। চলো সঙ্গে থাকো। এই যে বন্ধুরা, এই দেখো, দেখতে পাচ্ছ গোড়াটা দেখো ভালো করে, তাহলে বুঝতে পারবে। কালকে যে খাবারটা নিয়ে এসেছিলো, যে দেখালাম কালকে রাত্রেবেলা, তো সেই খাবারটা এখন মিক্স করে দিয়ে দিল। আমি নিচে ছিলাম তাই মিক্সড করাটা দেখাতে পারলাম না। জানোই তো সকালবেলা অনেক কাজের চাপ থাকে। এবার দেখা যাক কবে লেবু হয়। এই যে বন্ধুরা, নিয়ে এসেছি গাছ, ওই পাশে ছিল তো আমি নিয়ে আসলাম গাছগুলো। আর এই গাছগুলোই এখন লাগাবো। এই যে হাড়ির এই ফুটোটা যাতে বন্ধ না হয় তার জন্য এইখানে আমি এই একটা কিছু দিয়ে দিলাম। এটা আর কি কয়লার টুকরো ছিল, এই জন্য এবার এটায় মাটি ভরবো। এই মাটিগুলো এইমাত্র একজনের বাড়ি থেকে নিয়ে আসলাম, তোমার দাদাভাই গিয়ে নিয়ে এসছে, আমি না। মাটি পাওয়াই মুশকিল হয়ে যায়। মাটিগুলো ভালো আছে জানো। এই যে দেখো, আমি গাছ লাগাচ্ছিলাম, মানে মাটিগুলো লাগাচ্ছিলাম, তোমার দাদাভাই বললো সরো আমি করে দিচ্ছি। তোমাদের দাদাভাইয়ের বেশি অভিজ্ঞতা আছে আমার থেকে, কারণ আগে যখন ওই যে কোথায় বাংলোতে ডিউটি করতো তখন ওই বাগানের মালিরা নানান ধরনের ফুল গাছ লাগাতো, তো সেইগুলো দেখতো, দেখে দেখে কিছু অভিজ্ঞতা আছে। হ্যাঁ বলো। ও বাড়িতেও নাকি আগে লাগাতো, তো তার জন্যই লাগাচ্ছে, লাগাক, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর একটু ক্যামেরা করি। তখন নাকি ওই বাগানে আর কি কত রকমের ফুল, কত রকমের ফল, সবজি শীতের দিনে নাকি, আমার বিয়ের পরেও একবার এনেছিল ওই পেঁয়াজ কলি। তারপরে তো অন্য জায়গায় ডিউটি হয়ে গেল, আর ওই বাগানের ফুল গাছ আর দেখতে পারতো না। হ্যাঁ কি বলো, এর মধ্যে দিয়ে দাও ওই চন্দ্রমল্লিকাটা। আর একটু গর্ত করে নেবো না, একটু গর্ত করে নাও, না তোমার মন পোষাচ্ছে না। চুপ করলে মাটিতে ভরাট করতে হবে, দেবো না গাছটা নিচে যেতে লাগবে না, আর গাছের গোড়া মোড়া ছড়াবে না, একটু মাটি না থাকলে হয় নিচে। বাবা আমার থেকে তুমি বেশি জানো, আমার দরকার নেই। মাটিগুলো বেলে বেলে জানো, ভালো হবে গাছ এই মাটিতে। একটু সার দরকার, সার দিয়ে দেবো কালকে। তুমি দিও। এর পরের বছর শীত পড়লে অনেক গাছ লাগাবো, শুরুতেই লাগিয়ে দেবো সব। টপ কিনতে হবে দাদা। হ্যাঁ টপ কিনবো, এবছর তো ওই কারখানা করেই আর কিছু হয়নি, চাউমিন কারখানা করে।
হয়ে যাচ্ছে একটা গাছ লাগানো। দেখো গাছটা একটা কড়িও আছে, এই যে ছোট্ট মতো, একটা না 2-3টে কড়ি আছে। চন্দ্রমল্লিকা তো একটু ঝাঁকড়ানোই তো হয়, তাই না বলো? সোজা করে দাও গাছটা। আর এই যে চাপতে নেই। ডালিয়া গাছটা, ঠিক আছে, এই ডালিয়া গাছটা লোকটা বলেছে, কি বলেছে, হাতির মাথার মতো নাকি ফুল হবে। দেখা যাক, তোমরাও দেখতে পাবে, তোমাদেরও দেখাবো যে হাতির মাথার মতো ফুল হয় নাকি ব্যাঙের মাথার মতো ফুল হয়। বলেছে এত বড় হবে যে হাতির মাথার থেকেও বড় ফুল। ব্যাস হয়ে গেল এই গাছটা লাগানো। এই গামলাটা নিয়ে এসছে, মনে আছে? এই গামলাটার মধ্যে লাগিয়েছিলাম শশা গাছ, অনেক শশা হয়েছিল কিন্তু। হ্যাঁ, ভেজাই তো। এটা কি লাগাবে, ডালিয়া গাছ? তোমার দাদাভাইয়ের কিন্তু আবার গলার স্বর খুবই আসছে, ঠিক আছে, ক্যামেরায় বলে না, সবসময় শুনতেই পাবা না তোমরা। তুমিই দেবা সকাল আবার জোগাড় করে রাখবো, মাকে বলবো। হয়ে গেল। এই গাছগুলো ওই সাইড দিয়ে রাখবো, কোন সাইড? ওই সাইড দিয়ে, কোন সাইড থেকে? ওই সাইড দিয়ে। কেন ওই সাইডের মধ্যে ঘুটে রাখে? না, ঘুঁটেটা মা এদিক দিয়ে রাখবে। তুমি জানো না সন্দীপন আসবে, খেলবে ঠেলবে, ভেঙে ফেলবে। এটা ভাঙা নেই, তার জন্য ওই যে একটু ফুটো করে দিচ্ছে, বড় করে দাও, অসুবিধা নেই। এই টুকরোটা দিয়ে দাও। ব্যাস হয়ে গেছে, 3টে গাছই লাগানো। একটু একটু করে জল দিয়ে দিচ্ছে। ব্যাস হয়ে গেছে, গোছানো গাছানো পরিষ্কার। এই যে 3টে গাছ রেখে দিলাম, এখানটায় আরও ভরে ফেলবো গাছ আস্তে আস্তে। আর এই যে দেখো পাগলাটা কি করছে। এই পাগলা, পাগলা খেলছিস? লাগবে, চলো বাবা নিচে চলো, নিচে চলো। চলো বন্ধুরা, এবার নিচে যাই। নিচে গিয়ে তোমাদের দাদাভাই খাবে, ডিউটি যাবে। চলো, সব টিফিন জোগাড় করে দেবো। চামচটা নোংরা দাও। চলো, এখানে দেবো, রেখে দাও কোথায় রাখবো? ওই খোলের ওখানে। আর দাঁড়াও, খোলটা দেখাই। এই দেখো, রাত্রিবেলার খোলটা ভিজিয়েছিলাম, সেই খোলটা। আরও জল লাগবে জানো, মনে হয় নাকি? না না। তো বন্ধুরা, এই যে এখন বাজে বিকাল 4:30, আর কুটুসকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে তারপরে এসছি সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলবো, তার জন্য ওই গ্রুপে লাগবে। তো সবাই শাড়ি পরেছি, শাড়ি পরে ফটোই লাগবে। আর সারাদিনের ব্লগ আজকে দিইনি, কারণ সকালবেলার ওই ব্লগটাই অনেকটা বড় হয়ে গেছে গাছ লাগানোর, তার জন্য। আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো, টাটা।